এই রেসিপিটা আগে কোনো দিন ট্রাই করেছেন বলে আমার তো মনে হয় না। একদম পুরনো দিনের একটা দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একদম অন্য ধরনের একটা রেসিপি। নতুন রেসিপি বলতে পারি না, কারণ এটা আমার দিদার হাতের রেসিপি, আর সেই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো হয়েছে। গরম ভাত দিয়ে জাস্ট অপূর্ব লাগে আজকের এই নিরামিষ রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক। আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। জলটা গরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি বেশ মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। 200 গ্রাম বাঁধাকপি আমরা এখানে দিলাম। এবার বাঁধাকপিটাকে আমরা সেদ্ধ করব। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে বাঁধাকপিটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা 12 মিনিট মতো সেদ্ধ করা হয়ে গেলে একবার আমরা চেক করে দেখে নেব, হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। আর তারপর এই বাঁধাকপিটাকে আমরা জল থেকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। বাঁধাকপিতে অনেক সময় গন্ধ হয়, তো সেই জন্য জলটাকে আমরা এরকমভাবে ইউজ করছি। এবার এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার এই জলটার মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর আলুটাকেও ঠিক একই পদ্ধতিতে আমরা সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে মিনিট 7-8 টাইম লেগেছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওই বাঁধাকপিটা একটা থালার মধ্যে তুলে রেখেছিলাম, তার মধ্যেই আলু সেদ্ধগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলেই আমরা হাত দিয়ে প্রথমে আলু সেদ্ধগুলোকে একটু মেখে নিচ্ছি, আর তারপর বাঁধাকপির সাথে মিশিয়ে এটাকে ভালো করে আমরা ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এরপর আমরা একটা পেস্ট বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 4 টিস্পুন পরিমাণ পোস্ত। পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর তার সাথে 2 টিস্পুন পরিমাণ জল। পোস্তর পরিবর্তে আপনারা কিন্তু সাদা তিল দিয়েও এই সেম রেসিপিটা ট্রাই করতে পারেন। এটাকে আমরা মিহি পেস্ট করে নিলাম, আর এই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একদম বুঝে দেবেন যাতে বাটাটা একদম টাইট হয়। পুরো বাটাটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে পোস্তটা এই বাঁধাকপি এবং আলু সেদ্ধর সাথে আমরা মেখে নিচ্ছি। মাখাটা এবার হয়ে গেছে। এবার আরও কিছু জিনিস কিন্তু আমার এখানে অ্যাড করতে হবে। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কাকে হাত দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে মিহি করে কুচিয়েও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এরপর এতে আমরা দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হাত দিয়ে সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমরা মেখে নিচ্ছি। আর এটা কিন্তু গরম ভাত দিয়েই খেতে জাস্ট ফাটাফাটি লাগে। ঠিক এইভাবে এই বাঁধাকপি এবং আলুর নতুন রেসিপিটা অতি অবশ্যই নতুন নয়, মানে পুরনো দিনের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকারিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।